আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। চলতি সিরিজের আজকের তৃতীয় এপিসোড, মন্ত্রী, সচিব অদক্ষ, এমপি নীরব, ভুল ভোটে জাতির ভবিষ্যৎ ধ্বংস, আপনার ট্যাক্সের টাকা অপচয় আর ঋণের বোঝায় ভবিষ্যৎ প্রজন্ম জিম্মি। বন্ধুরা, চলুন 2024 ও 25 অর্থ বছরের বাজেটকে একটি উদাহরণ হিসেবে দেখার চেষ্টা করি। 54 বছর ধরে আমাদের বাজেটের বাস্তবায়ন এক ভয়ঙ্কর চিত্র দেখিয়েছে। চলুন বাজেট বাস্তবায়নের সত্য চিত্র আলোকপাত করি। ঘোষিত বাজেট 7,97,000 কোটি টাকা। এর ভেতর ডিফেন্স সার্ভিসেস, আর্মি, নেভি ও এয়ারফোর্স 45,509 কোটি টাকা। বাজেটের প্রায় 5.7%। হোম অ্যাফেয়ার্স, পুলিশ, র্যাব ইত্যাদি 32,634 কোটি টাকা। বাজেটের প্রায় 4.1%। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2,437 কোটি টাকা। বাজেটের প্রায় 0.3%। ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি 2,146 কোটি টাকা। এটি বাজেটের প্রায় 0.27%। এডুকেশন বা শিক্ষা 94,900 কোটি টাকা। বাজেটের প্রায় 11.9%। হেলথ বা স্বাস্থ্য 41,400 কোটি টাকা। বাজেটের প্রায় 5.2%। সোশ্যাল সিকিউরিটি 1,36,200 কোটি টাকা। বাজেটের প্রায় 17.1%। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন 71,000 কোটি টাকা। বাজেটের এটি প্রায় 8.9%। এবারে চলুন বাস্তবায়নের চিত্র এবং সমস্যা আলোকপাত করি। ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন গড়ে 60 থেকে 70%। করাপশন ও লিকেজ প্রায় 20 থেকে 40%। সিটিজেন বেনিফিট বা নাগরিক সুবিধা প্রায় অর্ধেক হারিয়ে যায় মধ্যবর্তী লেনদেনে। যদি উদাহরণ হিসেবে বোঝার চেষ্টা করি, শিক্ষার বরাদ্দ ছিল 94,900 কোটি টাকা। নাগরিক উপকারে এসেছে প্রায় 50% এরকম। স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত 41,400 কোটি টাকা। নাগরিক উপকারে এসেছে প্রায় 35%। সামাজিক নিরাপত্তা বাজেট 1,36,200 কোটি টাকা। প্রকৃত প্রাপ্তি প্রায় 40 থেকে 50%। পরিবহন বা যোগাযোগ বাজেট ছিল 71,000 কোটি টাকা। নাগরিক সুবিধা পেয়েছে প্রায় 25 থেকে 30% মাত্র। বন্ধুরা, চলুন এক নজরে দেখে নিই কেন এই ব্যর্থতার চেইন তৈরি হয়। অদক্ষ মন্ত্রী ক্ষমতা আছে, নীতি নির্ধারণ করেন, কিন্তু নিজ মন্ত্রণালয়ের বিষয়ে কোনো দক্ষতা নেই, ফলে অন্যের উপর নির্ভর করতে হয়। এবার দেখি অদক্ষ সচিব। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা থাকলেও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ নন, কোনো অভিজ্ঞতাই নেই। অনেক সময় রাজনৈতিক প্রভাবে পদোন্নতি পান, ফলে ভুল সিদ্ধান্তকে স্বাভাবিকভাবেই ঠেকানোর মতো তার যোগ্যতা থাকে না। আর দুর্নীতি, এখানে কিছু বলারই নেই। প্রকৃত খরচ ফুলে ফেপে উঠে, আমাদের ট্যাক্সের টাকা অপচয় হয়, আর সাধারণ মানুষ সুবিধা থেকে বঞ্চিত হয়। যা কম পড়ে, সরকার নিয়ে থাকে ঋণ, আর এই ঋণের সুদ বাজেটের প্রায় 14.2% চলে যায়। আজকের ঋণ আর অপচয় আপনার, আমার আর আগামী প্রজন্মের ঘাড়ে বোঝা নেমে আসে। এতে রাজনৈতিক ব্যর্থতা কোথায়? প্রতিটি সরকার মাত্র 5 বছরের জন্য নির্বাচিত হন। তারা চলে গেলে পরবর্তী সরকার আগের সরকারকে দোষারোপ করে।
কোনো আইনি ব্যবস্থা কার্যকর হয় না, কখনো মামলা হয়, কিন্তু ফল না কোনো অর্থ ফেরত, না জনগণের প্রকৃত লাভ। দেশ শুধু হারায় মূল্যবান সময়, অর্থ আর বিশ্বাস। বন্ধুরা, মনে রাখবেন, এটা আমাদের কষ্টার্জিত ট্যাক্সের টাকা। এই টাকা যেন অপচয় না হয় তা নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। আজ ভাবতে হবে, দায়িত্ব নিতে হবে, প্রশ্ন করতে হবে, যাতে আগামী প্রজন্ম আমাদের ব্যর্থতার দায় না চাপায়। যোগ্য মানুষকে দায়িত্বে আনতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তবেই বাজেট আসলেই জনগণের কাজে লাগবে। 94,000 কোটি টাকা শিক্ষা বাজেট, কিন্তু তার অর্ধেকও আমাদের সন্তানের কাছে পৌঁছায় না। স্বাস্থ্য, নিরাপত্তা, অবকাঠামো সবখানেই একই চিত্র। মন্ত্রী সচিবের অদক্ষতা আর দুর্নীতি আমাদের ভবিষ্যৎকে ঋণ আর গহীন অন্ধকারে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, এখনই সময় সঠিক মানুষকে দায়িত্বে আনা আর জবাবদিহিতা নিশ্চিত করা। আর এটা যদি আমরা না করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঠিকানা আমরা কেউ জানি না। We have to think it. No way, no way. কমেন্ট বক্সে আপনার প্রশ্ন তুলুন। প্রশ্ন করতে শিখতে হবে। আপনি যদি চুপচাপ আগের মতোই বসে থাকেন, আপনার বিবেককে জিজ্ঞেস করুন। আপনি এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে আপনার নৈতিক দায়িত্ব থেকে যদি আপনি দূরে থাকেন, সৃষ্টিকর্তাও আমাদের ক্ষমা করবে না। কমেন্ট বক্সে কমেন্ট করুন। পরবর্তী এপিসোডের অগ্রিম আমন্ত্রণ রইল। আমার সঙ্গে থাকুন, পেজ ফলো করুন, সাবস্ক্রাইব করুন ইউটিউব। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।